সম্মানিত হাজিরিন, শুধু মুখে বললে হবে না। যদি বলতে চাই এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 আগস্টের মতন একটা দিন আমরা পেয়েছি। আবার যদি এই বাংলার ভূখণ্ডে কোরআনের রাজকে কায়েম করার জন্য, আবার যদি দ্বীন ইসলামকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, জানমালের কোরবানি করতে হয়, কোরআনের পার্লামেন্ট করার জন্য যদি আবার এক সাগর রক্ত ঢেলে দিতে হয়, প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখান তারা তারা। হাত নামান। আপনাদের দ্বারাই কি হবে বোঝা শেষ। সম্মানিত হাজিরিন, শুধু হাত তুললে হবে না। এখানে কি সেমন যুবক নাই? একদম নীরবতা হয়ে অবস্থান করলে হবে না। আমি এক মাহফিলে গিয়েছিলাম, একজন যুবক খাড়া হয়ে দাঁড়িয়ে যেই তাকবীর ধ্বনি দিয়েছে, মাঠটা কিন্তু প্রকম্পিত হয়ে গেছে। দরকার ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরকম যুবক আমরা চাই, যাদের তাকবীর, যাদের স্লোগানে বাংলাদেশের নাস্তিকরা থরথর করে কাঁপবে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? সবাই শুনবেন তো সারা রাত? আজকের ওয়াজ সারা রাত চলুক, হুজুরগুলা সব মরুক। সম্মানিত হাজিরিন, সারা রাত ধরে ওয়াজ আমি করব না। আমি অল্প সময়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার প্রশংসা করলাম, দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুরদুলাল মা আমিনার নয়নের মণি, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো জজ, কোনো ব্যারিস্টার জান্নাতে যেতে পারবে না। যেই নবী এসেছিলেন এই পথে অন্ধকার মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য, যেই নবী এসেছিলেন পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সেই নবী আমাদের মাঝে নাই। আমরা বাংলার এক প্রান্ত থেকে সকলে মিলে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা যতই ওয়াজ করি না কেন, হেদায়েত কিন্তু সবার হবে না। হেদায়েতের মালিক কে? আসতে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। যদি হেদায়েত বিশ্ব নবীর হাতে থাকতো, তাহলে আমার নবীজি সর্বপ্রথম চাচা আবু তালেবকে হেদায়েত করতেন। ঠিক কিনা? আবু জেহেলকে হেদায়েত করতেন। কিন্তু আমার নবী কিন্তু হেদায়েতের মালিক নয়। মূলত হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কান খাড়া করে শুনতে হবে, কতগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওগো নবীজি, আমি তোমাদেরকে এই দুনিয়ায় তোমাকে প্রেরণ করলাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, তোমার উপরে যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যে কিতাব পাঠানো হয়েছে, এই কোরআনুল কারীম থেকে তুমি মানুষের কাছে পৌঁছে দাও, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। আমার বন্ধুগণ, যদি তুমি কার্পণ্য করো, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাহলে মনে রেখো আমার দাওয়াত, আমার কোরআনের কথা তোমার পৌঁছানো হলো না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী যখন দাওয়াত দিয়েছেন কোরআনের পক্ষে, সেই সময় নবীর জামানায় ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। সবার কাছে আমার রাসূল দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই যুগে সবাই কালেমা গ্রহণ করে নাই। সেই যুগে আমার নবীর কাছে হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কালেমা গ্রহণ করেছে। আমার নবীর কাছে কালেমা গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর কাছে কালেমা গ্রহণ করেছিল হযরত খুবাইব। কিন্তু আবু জেহেলের মতন মস্তান মার্কা লিডার পর্যন্ত ইসলাম কবুল করে নাই। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল ইসলাম কবুল করে নাই। এই জন্য যারা ইসলাম কবুল করেছে, ইসলামের পক্ষে আসার কারণে হযরতে বেলালের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। ঠিক কিনা? আর ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আবু জেহেলের আল্লাহ এমন পরিণতি করে দিয়েছে, তার বাসায় এখন হাজী সাহেবরা টয়লেট করে, তার বাসায় এখন পায়খানা তৈরি হয়েছে। এই জন্য ইসলামের পক্ষে থাকবে যারা, এদেশের সব সময় সম্মানের স্থানে থাকবে তারা। কোরআনের বিপক্ষে অবস্থান নেবে যারা, লাঞ্ছিত অপমানিত হয়ে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তারা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সব সময় থাকবো আমরা।
এই ওয়াজে মাহফিল থেকে নাকি বাড়ি গিয়ে থাকবো? তো ইনশাআল্লাহ সবাই মিলে আমরা শেষ পর্যন্ত থাকবো। আজকের মাহফিলে আপনাদের কাছে বলতে চাই যে আমরা যারা এখানে এসেছি মনে রাখবো যে এই মাহফিলের শেষ মজাত না করে আমরা কেউ যাব না, ঠিক কিনা? অনেকে এমন করে যে আগামীকালকে ওয়াজ হবে, আগামীকালকে না হয় শুনবো, কিন্তু আপনি বলেন আগামীকালকে ওয়াজ শুনবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি এর আগেই যদি আপনি মারা যান, ঠিক কিনা? আপনি যদি আগেই মারা যান তাহলে কি আর ওয়াজ শুনতে পারবেন? এই সব কামাতে পারবেন না। এই জন্য আসুন শেষ মজাত না করে আমরা কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছি না, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তিনার চাচা আবু তালেবকে রাসূল দাওয়াত দিয়েছেন অনেকবার। যেই চাচা বিশ্ব নবীকে ভালোবাসতো, যেই চাচা আমার রাসূলকে বেশি মহব্বত করত, সেই চাচার কাছে আমার নবী কালেমার দাওয়াত নিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচা আবু তালেব কালেমা পড়েন নাই। এরপরে চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে গেল, আমার রাসূলকে সংবাদ দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার প্রিয় চাচা, যেই চাচা ছোট্টবেলায় আপনাকে মানুষ করেছে, ছোট্টবেলায় আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার নবীজির জন্মের আগে আমার নবীজির পিতা মারা গেছে, জন্মের 6 বছর বয়সে মা মারা গেছে। এখন বলেন তো দেখি, আল্লাহর নবীর মতন এতিম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে নাকি? আমার নবীজি পিতাকে হারিয়েছেন জন্মের আগে, মাকে হারিয়েছেন 6 বছর বয়সে। এমন সময় আমার নবীর পাশে কেউ ছিল না, কিন্তু আমার নবীর পাশে একজন ছিলেন, চাচা আবু তালেব। রাসূলকে ভোলে নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সেই চাচা, তিনি সারা জীবন রাসূলকে ভাতিজা হিসেবে ভালোবেসেছেন, ভাইপো হিসেবে ভালোবেসেছেন, কিন্তু নবী হিসাবে আমার রাসূলকে গ্রহণ করেন নাই। আমার বন্ধুগণ, আমরা যদি রাসূলকে বিশ্ব নবী বলে, শেষ নেতা বলে যদি না মানি, আমরা যতই নামাজ পড়ি, আল্লাহর নবীর আদর্শ যদি না মানি, আল্লাহর নবী শেষ নবী এটা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আবু তালেবের মৃত্যুর সময় যখন হয়ে গেল, আমার রাসূলকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় চাচা আবু তালেব সে এখন মৃত্যু শয্যায় শায়িত, আপনি একটু চাচার কাছে চলে যাবেন। চাচার কাছে গিয়া আপনি একটু কালেমার তালকিন দিবেন, কালেমার কথা বলবেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে চলে গেলেন, চাচা আবু তালেবের কাছে চলে গেছেন। আমার নবী হেঁটে হেঁটে যখন চাচা আবু তালেবের মাথার কাছে গেছে, যাওয়ার পরে বলছো, আমার চাচা, ও আমার কলিজার টুকরা চাচা, ছোট্টবেলাতে আপনি আমাকে ভালোবেসেছেন, আমাকে কত কষ্ট করে আপনি মানুষ করেছেন, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন। চাচা, আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আপনি আমার পিতার পরে আপনার সম্মান আমি দিয়েছি। ও চাচা, আপনি যদি মারা যান আর ইসলাম যদি কবুল না করেন, কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আপনাকে আমি ভালোবাসি চাচা, আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান, আমি চাই আপনি জান্নাতি হয়ে যাবেন। এমন কথা যখন চাচা বলেছেন, চাচার সামনে আমার নবী যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ওই আবু তালেবের পাশে আবু জেহেল ছিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই তখন ছিল। তারা থেকে আমার বিশ্ব নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললো, আবু তালেব, তুমি যদি এখন সারা জীবন কালেমা গ্রহণ করো নাই, এখন যদি তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, তাহলে তো মুহাম্মদের দলে তুমি চলে যাবা, মুনাফিক হয়ে যাবা। আমাদের দল বাদ দিয়ে মুহাম্মদের দলে যাওয়ার দরকার নাই। আমাদের দেশেও কিছু মানুষ আছে মসজিদের কোনায় তসবিহ টেপে কষে, ঠিক কিনা? তসবিহ টেপে নামাজ পড়বে, রোজা করবে, আর বলবে বাবা দিনকাল ভালো নাই, ইসলামী আন্দোলনের দরকার নাই। কারণ ইসলামী আন্দোলন করলে পারে জেল খাটতে হবে, ইসলামী আন্দোলন করলে পারে শহীদ হতে হবে, ইসলামী আন্দোলন করলে পারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই কথা যদি কোনো বান্দা বলে,
বলেন তো দেখি, ও যতই নামাজি হোক আর রোজাদার হোক আর হাজী সাহেব হোক, আমরা দুনিয়ায় বলবো হাজী, আল্লাহ টেনে বলবে তুই হলো বড় পাজি, ঠিক না? এই জন্য থাকতে হবে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে ছাড়া অন্য কোন পক্ষে থাকা যাবে না। আমার বন্ধুগণ, নবীর চাচা আবু তালেব, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার চাচা আবু তালেবের কাছে গিয়া বলছো, চাচা শুধুমাত্র একটুখানি আপনি কালেমা পড়বেন, বাকি যা হয় আমি আল্লাহর কাছে ওকালতি করে আপনাকে জামিন করে জান্নাতে নিয়ে যাব। আমার নবীজির কাছে চাচা আবু তালেব বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি যতই যাই বলো না কেন, যতই যাই করো না কেন, আমি কালেমা গ্রহণ করতে পারবো না, ইসলামের পক্ষে থাকতে পারবো না, কোরআনের পক্ষে থাকতে পারবো না। আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ধর্ম করেছে, আমি সেই ধর্মের প্রতি অটল থেকে গেলাম। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গী সঙ্গী আমার নবীজি হাউমাউ করে কাঁদতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, আমার নবী যখন কাঁদতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বললেন, রাসূল তুমি যদি চোখের পানি ফেলে কেঁদো না, বরং তোমার হাতে হেদায়েত নাই, হেদায়েত হলো আমার হাতে। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত করার ইচ্ছা তাকে হেদায়েত করব, আর যাকে হেদায়েত আমি আল্লাহ দেব না, তুমি চাইলেও তাকে হেদায়েত করতে পারবা না। কি কথা ঠিক আছে তো? আমরা 15-16 বছর ধরে হুজুরা ওয়াজ করেছি, আমরা সরকারকে জানিয়েছিলাম সরকার এটা অন্যায় হচ্ছে, আমরা সরকারকে বলেছিলাম এইটা অন্যায় হচ্ছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া যাবে না, আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না। আমরা বারবার সরকারকে বুঝিয়েছি, তারপরও আমাদের কথা শোনে নাই। কারণ আমরা যতই ওয়াজ করি না কেন, সরকারের সাবেক সরকার যিনি ছিলেন, এখন বর্তমান ইন্ডিয়াতে আছে, হেদায়েত করার মালিক আমার আল্লাহ। হুজুররা এত ওয়াজ করেছে, দোয়া করেছে, কিন্তু হেদায়েত জোটে নাই, জোরে কোন ঠিক না? এখন আমরা করবো কি বাবা? হেদায়েতের মালিক তো আমার আল্লাহ। এত ওয়াজ করে বলেছি এটা অন্যায়, এটা অন্যায় করা যাবে না। সে সর্বশেষ আলেমদেরকে মেরে ক্ষান্ত হয় নাই, ইসলাম প্রিয় মানুষদেরকে ক্রস ফায়ার দিয়ে আর আয়না ঘর তৈরি করে তাদেরকে নির্যাতন করে অত্যাচার করে ক্ষান্ত হয় নাই, বরং শেষ পর্যন্ত আমার মাসুম যুবক তরুণ ভাইয়েরা, যাদেরকে নিষ্পাপ এই যুবকরা, তারা তাদেরকে দাবি নিয়ে যখন আন্দোলনে নেমেছে, তাদের অধিকার দেওয়ার পরিবর্তে বুলেটের গুলি করে তাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, দরকার ঠিক কিনা? আমরা বলতে চাই, বীর মুগ্ধ আবু সাঈদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে একদিন না একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আইয়ুব খানের শাসন আমরা দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, যা কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘর ডিম দেখা শেষ, আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ কায়েমের জন্য, কোরআনের রাজকে প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে জানমালের কোরবানি করতে হয়, কাফনের কাফন মাথায় দিতে হয়, স্ত্রী মায়া ত্যাগ করতে হয়, প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখান তারা তারা।